আসসালামু আলাইকুম বন্ধুরা। গত সপ্তাহে আমরা এনএসডিএ কিছু নৈর্ব্যক্তিক সম্পর্কে আলোচনা করছিলাম। আজকেও আমরা এনএসডিএ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক বা টিক চিহ্ন এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। সো আপনারা কেউ ভিডিওটা কাটে বা টেনে দেখবেন না। কোথাও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমরা প্রতি সপ্তাহে কিছু এনএসডিএ গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পিভিসি এর পূর্ণ অর্থ কী। প্রথমে আছে পলি ভোল্টেজ ক্লোরাইড, 2 নম্বরে আছে পলিভিনাইল কারেন্ট, 3 নম্বরে আছে পলিভিনাইল ক্লোরাইড, 4 নম্বরে আছে পলিভঙ্গা ক্লোরাইড। আমাদের উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড, 3 নম্বরটা। 2 নম্বরে আসা যাক, সবচেয়ে উত্তম পরিবাহী কোনটি? 1 নম্বরে আছে রৌপ্য, খ নম্বরে আছে টাংস্টেন, গ নম্বরে আছে নাইক্রোম এবং ঘ নম্বরে আছে কার্বন। সবচেয়ে উত্তম পরিবাহী হলো রৌপ্য। 3 নম্বরে আসা যাক, টিউবলাইট সার্কিটের চোখ কয়েলের কাজ কি? প্রাথমিক সার্জ ভোল্টেজকে প্রবাহিত করা। 2 নম্বর আছে স্টার্টিং কারেন্ট কমিয়ে দেওয়া। 3 নম্বরে আছে ফ্লিকারিং কমানো। 4 নম্বরে আছে প্রাথমিক সার্জ ভোল্টেজ উৎপন্ন করা এবং পরে কারেন্টকে নিয়ন্ত্রণ করা। উত্তর হবে প্রাথমিক সার্জ ভোল্টেজ উৎপন্ন করা এবং পরে কারেন্টকে নিয়ন্ত্রণ করা। 4 নম্বরে একটি প্রতীকের চিহ্ন আছে আমাদের। 1 নম্বরে আছে রেজিস্টর, 2 নম্বরে আছে টু ওয়ে সুইচ, 3 নম্বরে আছে ক্যাপাসিটর এবং 4 নম্বরে আছে সেল অথবা কোষ। এটা আমরা দেখতে পাচ্ছি টু ওয়ে সুইচের প্রতীক। উত্তর হবে টু ওয়ে। এসপি অথবা আসতে পারে আপনাদের এসপিডিটি এর ফুল মিনিং কি? উত্তর হবে সিঙ্গেল পোল ডাবল থ্রো। অথবা আসতে পারে টু ওয়ে সুইচ কোথায় ব্যবহার করা হয়? উত্তর হবে সিঁড়িঘরে। তারপরে 5 নম্বরে আসা যাক, কোনটি পিপি এর রেগুলেশন নয়? 1 নম্বরে আছে প্রতিরক্ষামূলক, 2 নম্বরে আছে ধৌত উপযোগী, 3 নম্বরে আছে ওজনে ভারী, 4 নম্বরে আছে শক্তিশালী। পিপি এর রেগুলেশন নয় হলো ওজনে ভারী। অথবা আপনাদের প্রশ্ন আসতে পারে কোনটি পিপি এর বৈশিষ্ট্য নয়? উত্তর হবে ওজনে ভারী। অথবা আসতে পারে কোনটি পিপি এর বৈশিষ্ট্য থাকতে পারে কোনটি পিপি, অথবা থাকতে পারে এখানে কোনটি পিপিই থাকতে পারে হেলমেট, সেফটি শু, গ্লোভস ইত্যাদি। 6 নম্বরে আসা যাক, মেঝেতে তৈল ছড়িয়ে থাকা কোন ধরনের হ্যাজার্ড? 1 নম্বরে আছে ফিজিক্যাল, 2 নম্বরে আছে কেমিক্যাল, 3 নম্বরে আছে বায়োলজিক্যাল, 4 নম্বরে আছে মেকানিক্যাল। উত্তর হবে ফিজিক্যাল। 7 নম্বরে আছে টু পিন প্লাগ নিচের কোনটি? 1 নম্বরে আছে মেল, 2 নম্বরে আছে ফিমেল, গ নম্বরে আছে উভয়টি, ঘ নম্বরে আছে কোনোটি নয়। এখানে হবে উত্তর মেল, টু পিন প্লাগ। অথবা আপনাদের আসতে পারে এখানে টু পিন সকেট কোনটি? যদি থাকে টু পিন সকেট তাহলে হবে ফিমেল, আর যদি থাকে টু পিন প্লাগ তাহলে হবে মেল। তারপরে হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করা হয়? চ্যানেল ব্যবহার করা হয়। হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত সাইজের চ্যানেল ব্যবহার করা হয়? 1 নম্বরে আছে 1 ইঞ্চি, খ নম্বরে আছে হাফ ইঞ্চি, গ নম্বরে আছে 1.5 ইঞ্চি, ঘ নম্বর আছে 2 ইঞ্চি। উত্তর হবে খ, হাফ ইঞ্চি। 9 নম্বরে আসেন, টিমে কাজ করার জন্য একজন টিম মেম্বারের নিচের কোন বিষয়টি অবশ্যই জানতে হবে? 1 নম্বর টিমের গঠন,
2 নাম্বার টিমের নিয়মকানুন, গ নাম্বার দায়িত্ব ও কর্তব্য, 4 নাম্বার সবকটি। উত্তর হবে সবকটি। আমাদের টিমের গঠন জানতে হবে এবং টিমের নিয়মকানুনও জানতে হবে, দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। 10 নম্বরে আসেন, চ্যানেল ওয়্যারিং সম্পূর্ণ হওয়ার পর নিচের কোন উপকরণ পরিত্যক্ত হিসেবে ধরা হয় না? ফেটে যাওয়া ও টুকরো চ্যানেল, 2 নম্বরে টেস্ট করার পর খুলে ফেলা বাল্ব সমূহ, 3 নম্বরে হাত হতে অপসারিত ইনসুলেশন, 4 নম্বরে কোনোটি নয়। উত্তর হবে টেস্ট করার পর খুলে ফেলা বাল্ব সমূহ। আমরা সার্কিটটি সম্পূর্ণ হওয়ার পর লাইট চেক করার পর আমরা যে বাল্বটা খুলে রাখি সেটারে কথা বলা হয়েছে এইখানে। 11 নম্বরে আসা যাক, সিঙ্গেল পোল ডাবল থ্রো এর সংক্ষিপ্ত রূপ কোনটি? সিঙ্গেল পোল, SPDT। উত্তর হবে সিঙ্গেল পোল ডাবল থ্রো। ক নম্বরে আছে SPST, খ নম্বরে আছে SPDT, 3 নম্বরে আছে DPDT, 4 নম্বরে আছে SP3T। এখানে ক নম্বর বলা আছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, খ নম্বরে সিঙ্গেল পোল ডাবল থ্রো, গ নম্বরে ডাবল পোল ডাবল থ্রো, সিঙ্গেল পোল ত্রিপল থ্রো। উত্তর হবে সিঙ্গেল পোল ডাবল থ্রো। অথবা আপনাদের আসতে পারে ডাবল পোল ডাবল থ্রো এর সংক্ষিপ্ত রূপ কোনটি, অথবা আসতে পারে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এর সংক্ষিপ্ত রূপ কোনটি। 12 নম্বরে আসা যায়, কেবলের সাইজ কিসের ওপর নির্ভর করে? বিদ্যুৎ, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ফ্যারাড। এটা সাধারণত আসে না আপনাদের NSDA-তে। তারপর 13 নম্বরে আসা যাক, ইলেকট্রিক শর্ট সার্কিটে উৎপন্ন আগুন নিবারণে কোন পদার্থ ব্যবহার করা উচিত নয়? 1 নম্বরে আছে ফোম টাইপ ফায়ার সার্জিং, 2 নম্বরে আছে পানি, 3 নম্বরে আছে বালু, 4 নম্বরে কার্বন ডাই অক্সাইড। উত্তর হবে পানি। 14 নম্বর প্রতীক একটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর আছে রেজিস্টর, 2 নম্বর আছে ইন্ডাক্টর, 3 নম্বর আছে ক্যাপাসিটর, 4 নম্বর আছে সেল অথবা কোষ। উত্তর হবে ইন্ডাক্টর। যদি আসে রেজিস্টরের প্রতীক কি? রেজিস্টরের প্রতীক হলো এরকম, আপনাদের এরকম হলো রেজিস্টরের প্রতীক যদি আসে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, তারের ইনসুলেশন অপসারণের জন্য কোন টুলস ব্যবহার করা হয়? ওয়্যার গেজ, ওয়্যার স্টিপার, পুলি পুলার, নাইফ। উত্তর হবে ওয়্যার স্টিপার। এটা হলো কমন প্রশ্ন আপনাদের। এটা যদি আপনারা ভুল করেন অবশ্যই আপনাদের নোটিট করে দেবে, সাবধান থাকবেন সবাই। তারপরে একটি প্রতীকের প্রতীকটি কিসের? প্রতীকের চিহ্ন দেওয়া আছে সুইচ, কোয়েল, সেল, ফিউজ। এটা হলো সুইচের প্রতীক, 1 ওয়ে সুইচের প্রতীক। এটা ডান বামে আসে, ডান বামে প্রচুর আসে, আপনারা মনে রাখবেন সুইচের প্রতীকটা। তারপরে কারেন্ট নির্ণয় করার ফর্মুলা কোনটি? I = R/V, I = V × R। 3 নম্বর আছে I = V/R, ঘ নম্বর আছে কোনটি? উত্তর হবে I = V/R। 18 নম্বর প্রশ্ন হলো, ফিউজ কোন অবস্থায় প্রোটেকশন দিতে পারে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, ওভারলোড, শর্ট সার্কিট। উত্তর হবে ওভার ভোল্টেজ। আবাসিকের সর্বোচ্চ আর্থ রেজিস্ট্যান্সের গ্রহণযোগ্য মান কত? 0.5 ওহম, 1.0 ওহম, 2.0 ওহম, 5.0 ওহম। সর্বোচ্চ বলছে এখানে, সর্বোচ্চ হলে 5.0 ওহম। সরবরাহ লাইন বাসাবাড়িতে প্রবেশ করার পর প্রথমে কোথায় সংযোগ দেওয়া হয়? সরবরাহ লাইন বাসাবাড়িতে মানে পোল থেকে আমাদের যেই লাইনটা আসে প্রথমে আসে মিটারে, তারপরে মিটার থেকে যায় আমাদের মেইন সুইচে, তারপর ডিস্ট্রিবিউশন বোর্ড, MCB, এনার্জি মিটার। উত্তর হবে মেইন সুইচে। সরবরাহ লাইন বাসাবাড়িতে প্রবেশ করার পর কোথায় দেওয়া হয়? মিটার থেকে আমাদের মেইন সুইচে সাধারণত দেওয়া হয়। তারপর প্রশ্ন হইল, কোনটি অপরিবাহী? অপরিবাহী পানি হইল পরিবাহী, আমরা সবাই জানি নাইক্রোম পরিবাহী, গ্রাফাইট হলো অপরিবাহী, অ্যালুমিনিয়াম পরিবাহী। তাহলে উত্তর হবে আমাদের গ্রাফিট। মাল্টিমিটারের সাহায্যে নিম্নের কোন রাশিটি পরিমাপ করা যায় না?
পাওয়ার, ভোল্ট, এম্পিয়ার, ওহম? এই উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের জন্য রেখে গেলাম। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সামনের সপ্তাহে আমরা আরও কিছু নতুন নৈর্ব্যক্তিক টিক চিহ্ন সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।